রবীন্দ্র সরোবর, শেষ ট্রেনের ডাক। অন্ধকারটা আজ বড় বেশি থমথমে। ঘড়ির কাঁটা রাত 11:30 ছুঁই ছুঁই। অর্ণব গাঙ্গুলি দমদমগামী শেষ মেট্রোর জন্য রবীন্দ্র সরোবর স্টেশনের জনশূন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল। এই সময়টায় কলকাতার মেট্রো রেলের প্ল্যাটফর্মগুলো এক অন্য জগতে রূপান্তরিত হয়। দিনের ব্যস্ততা, কোলাহল, আলোর ঝলকানি সব যেন মাটির গভীরে ঘুমিয়ে পড়ে। জেগে ওঠে শুধু পুরনো দিনের চাপা দীর্ঘশ্বাস আর এক অদ্ভুত ঠান্ডা নীরবতা। অর্ণবের অফিস ছুটির সময়টা এমনই যে তাকে প্রায় প্রতিদিনই শেষ মেট্রো ধরতে হয়। আর গত কয়েক মাস ধরে এই স্টেশনটি তার রাতের বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। লোকমুখে শোনা যায় এটি নাকি কলকাতার মেট্রোর আত্মহত্যার হটস্পট, যেখানে লাইন পার হওয়ার থেকে লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনাই বেশি ঘটেছে। এসব গল্প সে প্রথমে হেসে উড়িয়ে দিত, কিন্তু এখন প্ল্যাটফর্মের একদম দক্ষিণ প্রান্তে, যেখানে রেল লাইনটি বাঁক নিয়ে অন্ধকারে মিলিয়ে গেছে, সেখানে তাকালে তার শিরদাঁড়া ঠান্ডা হয়ে আসে। ঠিক ওখানেই যেখানে মৃতদেহ টেনে তোলার কাজটা বারবার করা হয়েছে। হঠাৎ করেই প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্ত থেকে, যেখানে আলো দুর্বল হয়ে এসেছে, একটা মৃদু খসখস শব্দ এলো, যেন পুরনো শাড়ি বা কোনো ভেজা কাপড় সিমেন্টের মেঝেতে ঘষা খাচ্ছে। অর্ণব প্রথমে ভাবল ইঁদুর হবে হয়তো, কিন্তু শব্দের উৎস বরাবর চোখ যেতেই তার শ্বাস বন্ধ হয়ে এলো। সে দেখল একটি ছায়া মূর্তি, একজন যুবতী লাইনের ধারে দাঁড়িয়ে আছে। তার পরনে হলুদ পাড়ের একটি পুরনো সাদা শাড়ি, যা দেখে মনে হচ্ছে সেটি ভিজে আছে কিংবা বহু বছর আগেকার। তার লম্বা ভেজা চুলগুলো মুখ ঢেকে রেখেছে, কিন্তু তার স্থির দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা স্বাভাবিক নয়। সে লাইনের খুব কাছে দাঁড়িয়ে, যেন এক পা এগোলেই তার অস্তিত্ব মুছে যাবে। অর্ণবের হৃৎপিণ্ড ততক্ষণে দ্রুত তাল কাটতে শুরু করেছে। মেট্রোর কোনো শব্দ নেই, গার্ডের হুইসেল নেই, তবুও মেয়েটি কেন এভাবে লাইনের এত কাছে দাঁড়িয়ে? অর্ণব সাহস করে গলা খাঁকারি দিল, কিন্তু তার স্বর শুকনো পাতার মতো দুর্বল শোনাল। সে এক পা এগিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই মেয়েটি অত্যন্ত ধীর গতিতে তার দিকে মুখ ফেরাল। অর্ণবের শরীর নিস্তেজ হয়ে গেল। মেয়েটির মুখ সে দেখল, কিন্তু কোনো মানুষের মুখ বলে মনে হল না। তার ত্বক বিবর্ণ, যেন জলে ভেসে থাকা কোনো পদ্মপাতা। আর চোখ দুটো ছিল না, শুধু ছিল দুটি শূন্য কালো গহ্বর, যেখানে কোনো আলো নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কেবল অনন্ত অন্ধকার। সেই নিষ্প্রাণ গহ্বর দুটো যেন অর্ণবের আত্মার গভীরে তাকিয়ে আছে। সে কোনো শব্দ শোনেনি, কিন্তু তার মস্তিষ্কের ভেতরে, ঠিক কানের পর্দার পাশে, একটি ঠান্ডা করুণ কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, ফিরে যাও অর্ণব, এই শেষ ট্রেনে ওঠো না। শেষ ট্রেনের আলোয় কেবল দীর্ঘশ্বাস থাকে। ঠিক তখনই দূরের অন্ধকার চিরে মেট্রোর হেডলাইট দেখা গেল। তীব্র আলো প্ল্যাটফর্মের শূন্যতা ভেদ করে ছুটে আসছে। ট্রেনের গমগম শব্দ আর বাতাস যখন প্ল্যাটফর্ম কাঁপিয়ে তুলল, মেয়েটি হাসল। সেই হাসি বিভৎস ছিল না, ছিল মর্মান্তিক বিষণ্ণতায় ভরা। মেট্রো তখন প্ল্যাটফর্মে ঢুকছে। তীব্র ঘর্ষণের শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়, ড্রাইভারের সতর্ক হুইসেল। আর সেই মুহূর্তেই অর্ণবের চোখের সামনে মেয়েটি লাইনের দিকে এক পা পিছিয়ে গেল। ট্রেনের তীব্র আলো তার সর্বাঙ্গে পড়তেই সে হাওয়ায় মিলিয়ে গেল, এক বিন্দু ধূলিকণা বা ছায়া না রেখে। ট্রেন প্ল্যাটফর্মে এসে থামল। অর্ণব স্থাণুর মতো দাঁড়িয়ে রইল। ট্রেনের দরজা খুলতেই একজন ক্লান্ত যাত্রী নামলেন। অর্ণব কাঁপতে কাঁপতে ট্রেনের ভেতরে প্রবেশ করল। সে সিটে বসে বাইরে তাকাতেই দেখল, যেখানে মেয়েটি দাঁড়িয়েছিল, সেখানে প্ল্যাটফর্মের গায়ে পুরনো ফন্টে লেখা একটি সতর্কবাণী ফ্যাকাশে হয়ে আছে, মৃত্যু পথযাত্রী ফিরে এসো। অর্ণব বুঝল, মেয়েটি ট্রেনের জন্য অপেক্ষা করছিল না, সে অপেক্ষা করছিল তার শেষ যাত্রার সমাপ্তির জন্য। আর সে প্রতি রাতে ফিরে আসে ঠিক এই শেষ ট্রেনের হুইসেলের সঙ্গে, অন্য কাউকে তার সঙ্গে অনন্ত অপেক্ষার পথে নিয়ে যাওয়ার জন্য।